হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি পারভিন সুলতানা, এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে শরীর তো একটু মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ। ওষুধ এনেছি, ডাক্তার ওষুধ দিয়েছে, খেয়েছি। রাত্রেবেলা ডাক্তারের কাছে আপনাদের ভাইয়া নিয়ে গিয়েছে। তো ওষুধ খাইলাম, রাত্রেও খাইলাম, সকালেও খাইলাম। নাস্তা খাওয়ার পরে যাকে একটু ভালো লাগছে এখন। তো ফ্রিজটা একটু সব সময় স্পর্শ করা হয়, নর্মালটাই বেশি ময়লা হয়। তো আমি উপরের দিকে একটু ক্লিন করে নিব, একটু ক্লিনজার দিয়ে ভালো মতো মাজা ঘষা করে উপরের যে স্পর্শের যে দাগগুলো ওগুলো উঠিয়ে নিবই আর কি। তো এগুলো করার পরে আমি এখন চলে যাব ফাঁকের ঘরে। তো এই যে আমি আজকে রান্না করব দুন্দুল দিয়ে, রুই মাছ দিয়ে। তো আমি এখানে দুন্দুল কেটে ধুয়ে নিয়ে এসেছি, পেঁয়াজ মরিচ সব কাটাকুটা করে তারপরে ফাঁকের ঘরে রেখে দিয়েছি। এখন রান্না শুরু করে দিয়েছি। তো আমি আজকে রান্না করব রুই মাছ দিয়ে দুন্দুল, সাথে আলুও দিব। তো পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে তেল দিয়ে তারপর ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। এখানে রেগুলার যে মশলা আমরা খাই ওগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো ভালো মতো কষানি হোক। কষানিটা যত ভালো হবে তরকারির কালারটাও সুন্দর হবে এবং কি মজাও হবে, এটা আমরা তো সবাই জানি। তো আমার ছোটো পরিবারে ছোট ছোট কাজের কিছু অংশ ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। ভাইয়া আপুরে আপনারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন অবশ্যই। আমি এখানে আজকে রুই মাছের লেজ দিয়ে ভর্তা বানাবো। তো আমি আগে থেকে ধুয়ে রেখে এই মাছগুলো হলুদ মরিচ মেখে রেখে কিছুক্ষণ পরে ভেজে নিয়েছি। এই যে এখন কাঁচামরিচও ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে। চুলার উপরে একটু আগুন কমিয়ে রেখে দিয়েছি মাছটা ভাজার জন্য। তো এখানে মশলা, আমার যে তরকারিটা রান্না করব মশলা আমার কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দিয়েছি আমি। এই যে দেখতে পাচ্ছেন দুন্দুল আর আলু। আজকে এই তরকারি দিয়ে ইনশাল্লাহ আমরা দুপুরে ভাত খাবো। তো শরীরটা একটু আছে, কালকে চেয়ে আজকে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ, সুস্থ আছি। তো ভিডিও কি করব, ভিডিও করতে করতে হয়রান হয়ে যায়, কিন্তু সবার ভিডিও ফলোয়ার্স করতে করতে আমার ভিডিও দেখি তেমন একটা ভালো ফল পাইতেছি না। কেন এমন হয় জানি না, ভাইয়া আপুরা আমাকে ধোঁকা দিতেছেন। আপনারা যারা ভালোবেসে ভিডিওগুলো দেখে তাদেরকে তো বলা লাগে না, তারা আমার পাশেই আছে শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ সুস্থ রাখুক। তো এই প্ল্যাটফর্মে এসে কত কিছু অজানা ছিল, সবই আস্তে আস্তে জানতেছি, বুঝতেছি। অনেক সুন্দর সুন্দর করে ভাইয়া আপুরে আমাকে কমেন্ট করে, অথচ লাইক দিতেও ভুলে যায়, ভিডিও ফলোয়ার্স করতেও ভুলে যায়। যাই হোক, যার যেরকম অভ্যাস এরকমই থাকবে। যতবারই বলি, যতবার কমেন্ট করি, যত রকমই সতর্ক করি, কিন্তু কেউ একটু সতর্ক হচ্ছেন না। তারপর এখানে তরকারিটা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। আগে থেকে আমি রুই মাছ ভেজে রেখে দিয়েছি। এখানে আমি ভর্তার জন্য রুই মাছের লেজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। একটা পেঁয়াজ কুচি আমি একটু ভেজে নিতেছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে একটু পেঁয়াজ কুচি করে ভেজে তারপর ভর্তার সাথে বেটে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ ভাজা, রুই মাছের লেজ এবং কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এখানে আমি রসুন দিব না, অনেকে মাছের ভর্তার সাথে রসুন দেয়, আমার ভালো লাগে না। যার যেরকম রুচি এরকম খাইতে পারে, সমস্যা নাই। তো আমি শুটকির ভর্তা হলে আমি রসুন দিই, মাছের ভর্তা আমি রসুন দিই না। তো এই যে আমার বেজে রাখা আগে থেকে রুই মাছ আমি জল অ্যাড করার পরে যখন বলক এসেছে তরকারির জল, তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো তরকারিটা হয়ে এসেছে। এখন আজকে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা ছাড়াই আজকে তরকারিটা খাবো। যাই হোক, সবসময় তো সব কিছু ঘরে থাকে না, মানিয়ে নিতে হয়। আমাদের গৃহিণীদের সব কিছু মানিয়ে নিয়ে সংসার করতে হয়। খুশি আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, তরকারি হয়ে গিয়েছে, এই যে এখন আমি রেখে দেব। তো আমি ভর্তার জন্য এখানে রুই মাছের লেজ ভালো করে ভেজে নিয়ে তারপরে বেছে নিয়েছি, কাঁটাগুলো আলাদা করে ফেলে দিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচি তো আগে ভেজে নিয়েছি, তারপরে একটা পেঁয়াজ কুচি, যে এখন আর একটা পেঁয়াজ কুচি নিয়েছি। এরকম ভর্তা করে খেয়ে দেখতে পারেন, অনেক সুস্বাদু হয়। পেঁয়াজ একটা ভেজে নিয়েছি, তারপর আর একটা কাঁচা দেব। অনেকে হয়তো ভেজে নিতে চান, নিয়ে ভর্তাটা বানান, আর অনেকে হয়তো কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানান। তো আমি দুই পদেরই দিব, আপনারা দুই পদের পেঁয়াজ দিয়ে ভর্তাটা খেয়ে দেখবেন। এই যে আমার হাতের অবস্থা দেখেন, সকালে নাস্তা বানাতে একটু তাড়াহুড়োর মধ্যেই থাকি, যেহেতু স্বামী বা আমার হাজব্যান্ড উনি অফিসে যায়, সকাল নাস্তা খেয়ে আমার ছেলে মাদ্রাসা যায়। তো আমার এই যে ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন চলে এসেছি ঘরে। কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবেন। হাতে একটু
গরমের সেক লেগে গেছে। তো ওই সেকা নিয়ে একটু কাজ করতে হয় আমাদের গৃহিণীদের। যাই হোক আলহামদুলিল্লাহ, এটা আমার তরকারি যে ফাইনাল লুকটা এরকম। তো ভাইয়া পুরা যারা আমার আজকের ভিডিওতে নতুন এসেছেন, ভিজিট করতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।